কি টেনশনে মইরা যামু রে? আমার কি হাসপাতালে গিয়া সিট নিয়ে হাসপাতালে থাকুন লাগবো? বাড়িতে এরকম বয়ে থাকলে তো আমার প্রেশার বেড়ে যাব, যে কোনো মুহূর্তে আমি টাস করে পড়ে যেতে পারি। এত টেনশন নিয়ে একটা ওই যে দেখ, ফোন একের পর এক দুইটা ফোনের মধ্যে কেমনে রিং আইতেছে। তার মানে কি ঘটনা আরো কিছু সে ঘটায় ফেলছে কোনোখানে। আমার বিজনেস একের পর এক আমি লস খায় যাইতেছি, আমার ব্যবসা ছুটে যাইতেছি, আমি টেন্ডারে আমি হাইরে যাইতেছি। কেমনে বাঁচুম আমি, কি করবো? ওই তুই জানোস কিছু? পিকলু কই আড্ডা মারে, কার লগে মিশে জানোস কিছু? যাই না ভাইয়া। কিছু তো জানবি না, জানার তো কথাও না। সমস্ত টেনশন আমার মাথায়, আমি সব কিছু করুম। তোমরা কি করবা? ভাজা মাছটা খালি খায়া ফেলাইবা, তাই না? গরম ভাত লগে লাগে ইলিশ মাছ ভাজা। ওদিক যা যে প্যান্থারের বাহিনী একের পর এক যে দখল করে ফেলাইতেছে ইটা বাটার মধ্যে, অগমানে ওরাই বলে চান্দাবাজি করতেছে। তোমরা মানে কি করো? তোমরা তো পাত্তা পাও না মনে হয় এখানে। এহেনা এসা বাঘ হয়ে যাও, আর প্যান্থারের সামনে গেলে বিলাই হয়ে যাও তোমরা, না ভাই? আবার দেন ওই প্যান্থারের বাহিনী আইলে এক একটারে দইরা গাছের আগায় টানায় রাখুন। কি কোন চিনে আমারে? আবার দেন খালি। হ্যাঁ, চাপাবাজি এইখানেই পারবা, কাজের ক্ষেত্রে তো পারো না। কি কইছে রে পিকলু? কি কইছে তোরে? পিকলু দেন ভাই, ফোন দিতেছে। ফোন কর, কই আছে যে ভাই খবর দিছে আপনারা আইতে কইছে। আচ্ছা, আমার জন্মদিনের কথাটা কি তোমার মনে আছে? কেন মনে থাকবে না? তাহলে শোনো, তুমি আমাকে প্রতি বছরের মতো কিন্তু চকলেটস, তারপর হচ্ছে পুতুল, এগুলা গিফট করবা না। এই বছর আমাকে স্পেশাল কিছু গিফট করবা, বলো? অবশ্যই করব, অনেক স্পেশাল গিফট তোমাকে এইবার করব। ওকে, প্রমিস? তোর একটা ফোন আসছে, বাড়ি থেকে ফোন। হ্যালো, হ্যাঁ বল। ভাই আপনি কই? কি হয়েছে? তাড়াতাড়ি আসেন, ভাই কিন্তু খেপে গেছে। তাড়াতাড়ি যদি না আসেন পরে কিন্তু আরো বিপদ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। কি হয়েছে? তোমার মুডটা হঠাৎ খারাপ হয়ে গেল যে? কি কইলো? কই আছে? ভাই আসতেছে, একটু বাড়ির বাইরে গেছে, একটু কাজটা ছিল হয়তো। আচ্ছা হোক, ঠিক আছে, রাখ রাখ। কেন ভাই, আর কি হয়েছে? কোনো ঝামেলা? ভাই একটা কিছু হইলে আমাকে ফোন দে। কিন্তু শোনো, তুমি কিন্তু জানো যে আমার মারামারি, তারপর হচ্ছে এইসব ঝামেলা একদম পছন্দ না। তুমি কিন্তু প্লিজ এইসব ঝামেলায় যাবে না। বেবি তুমি কি বলো? আমার ভাইয়ের যদি কোনো সমস্যা হয় আমি যাব না? হ্যাঁ যাবা, কিন্তু বেবি তুমি কিন্তু সেফ থাকবা। তুমি জানো না তোমার জন্য আমার কতটা টেনশন হয়। ওকে বেবি, এখন যেতে হবে, তোমাকে নামায় দিচ্ছি, অবশ্যই সেফ থাকবো। হ্যাঁ, ভাই এত টেনশন করেন কে লিগে? প্যান্থার ওদের আইতে দেন। ওগরে প্যান্থার বুঝছেন, এক একটারে ওই যে কাইটটা ঝুলাই রাখবো। আমাকে বাইতে আছে না কতগুলা রে, কাইটটা কেটটা খালি দিব আর খাইবো, খেয়ে খেয়ে মর দইব, পরে ওগুলারে দিয়ে পাহারা দিব। থামো থামো, তরে ওইভাবে না, অন্যভাবে সাইজ করা লাগবে, অন্যভাবে। দয়া করে যে আসছেন, আমি ধন্য হয়েছি। আইসে আমার
সালমান খান চলে আসছে। ভাইজান কি হয়েছে কত? তোমার এই দশা কেন? কি হয় না, কি হয় না? আমার দশা, আমি যখন তোর এখানে বসে রয়েছি, অ্যাম্বুলেন্স আসে নাই, হাসপাতালে যাই নাই, এইটা একটু সুক্রিয়া অনেক। এমনি কেন কইতেছো ভাইজান? আমি কি কিছু করছি? না না না, আপনি কেন কিছু করবেন? যাবতীয় কর্মকাণ্ড তো আমি করছি, সব দোষ আমার। ক্রেডিট গোস টু মি, ডিসক্রেডিট গোস টু মি। ভাইজান কি করছি তুমি কও, আমি জানবার চাই। কি কি ক্ষতি হয়েছে আর কি কি ক্ষতি হয় না, সরেজমিন ব্যাখ্যা দিতেছি। প্রিন্টেড কপি আছে। আমগো ট্যানারির বিজনেস, সদর গাড়ির বিজনেস, ইটা ভাটার বিজনেস, একের পর এক দোষ নেমে যাইতেছে। টেন্ডারবাজিতে গিয়ে আমরা হাইরে যাইতেছি। আমগো প্রতিপক্ষ সেখানে গিয়া প্রতাপ প্রতিপত্তি বিস্তার করতেছে, আমরা পিছিয়ে যাইতেছি। সব কিছু একের পর এক ডাউন 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 আর ডাউন। কার লেগা, কেমনে, কে করতেছে জানো কিছু? গায়ের মধ্যে হাওয়া লাগায় ঘুরে বেড়াইতেছ। ভাই আছে, ভাই সামলাইবো, মার্ডার করে ফেলামু। ভাই আছে, চিন্তাই করে লই আমু, বাগায় লয়ে যামু। ভাই আছে, তোমার লেগে কি কি ক্ষতি হয়েছে দেখতে চাও, শুনতে চাও, দেখা। ভাইজান নেন, দেখেন। আজকের থেকে, এই মুহূর্ত থেকে আমার কোনো লেনদেনের মধ্যে তুই থাকতে পারবি না। কথা কিন্তু ক্লিয়ার, বাংলায় কইছি। কোনো কিছুর মধ্যে না। তুই ট্যানারি কস, সদরঘাট কস, ইটাভাটা কস, কোনো কিছুর মধ্যে তুই থাকতে পারবি না। তারপরও যদি তুই গিয়া নাক গলাস, তুই যদি ওইখানে গিয়া, বললাম না মায়ের পেটের ছোট ভাই তো, ইচ্ছা করলেও অনেক কিছু করতে পারে না। এরপরও যদি কিছু করতে চাস তাইলে কিন্তু আর বাইরে পাইবি না, এই দেশেও পাইবি না। ফুরুত কইরা উইরা চলে যাবো, তারপরে বুঝিস। ভাইজান এইটা কিন্তু তুমি বেশি বেশি কইরা ফেলাইতেছো। বেশি বেশি কইতেছি? বুঝছস তোরা, আমি বলি বেশি বেশি কইতেছি। ভালো ভালো তো বড় ভাই, এত বেশি বেশি কইবই। ডাক্তারের কাছে যাই না ডরে, কেন জানস? যাওয়ার লগে লগে একটা সিটি স্ক্যান করাইব, একটা এক্স-রে করাইব। বগলা হয়ে গেছে ভিতরে, উলুতে সব খায়া ফেলাইছে। কার লাইগা? তোর লাইগা। তোর টেনশনে বড় ভাইরা ফোন দেয়, হাই কমান্ড ফোন দেয় যে আপনার বাইরে সামলান, আপনার ভাইরে সামলান, নাইলে কলাম আপনার ভাই মাছের আধার হয়ে যাইব, কুমোরে খাইয়ার টেস্ট পাইব। সেই ছোট ভাই তুই আমার, কোনো কিছু কই না, ভিতরে চাইপা রাখি, ভিতরে চাইপা রাখতে 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 আর জায়গা নাই, আর জায়গা নাই। যে কোনো মুহূর্তে যে কোনো অঘটন ঘটে যেতে পারে, কাজে সাবধান। ভাইজান আসলে তোমার কিচ্ছুই হয় নাই, তোমার এখন বয়স হয়েছে, একটু বিয়া করা দরকার। বিয়া করলে তোমার সব টেনশন দূর হয়ে যাব। সব ব্যবস্থা আমি করতেছি। বিয়া দিবি? আমারে নশা সাজাইবি, বিয়ার অনুষ্ঠান হইব, ডিজে, নাচা গানা হইব। ওই তালে তুমি আছো, কোনো সমস্যা নাই। আমি বিয়ার অনুষ্ঠান করো, হানিমুন করতে যাবো অস্ট্রেলিয়া, সিডনি, নাইলে কানাডা। তোমার ভাই বড় বিজনেস ম্যাগনেট না, ছোটখাটো জায়গায় যাই বসে, তারে পাঠায়া দিয়া, ভাই আপনি যান, ফুর্তি ফার্তি করেন, হানিমুন করেন। এই দিক দিয়ে আমি বিজনেস গিলা ফালামো, আকণ্ঠ ভাই যেটুকু ঠেয়া থুয়া গেছে সব কিছু ডাউন করে দেব। কি মনে করছো আমি শিশু? ফিডার খাইরে আমি? হ্যাঁ ভাইজান একটা জিনিস তুমি চিন্তা করে দেখো, আমাদের ঘরে কোনো মায়া মানুষ নাই,
একটা ঘরে যখন মায়া মানুষ না থাকে তখন তো সব কিছু উড়নচণ্ডী থাকে, আর যখন একটা ঘরে মায়া মানুষ চলে আসে তখন সংসারটা কত সুন্দর হয়ে যায়, আমাদের চলাফেরা খাবার দাবার সব কিছু সুন্দরভাবে চলবে, তোমার কোনো টেনশনই থাকবে না ভাইজান। মায়া দেখবো আমার লেগে আমার ছোট ভাই সালমান খান মায়া দেখ টপিক ঘুরাইতেছস, যে সমস্ত কথা কই সেগুলি ঘুরে মনে করছস যে আমার দৃষ্টি আর একদিকে লয়ে যাবে। আমি কি শিশু রে? ফিডার খাই আমি, বাচ্চা বিছানে পেশাব করি? যা যেখানে আসিলি যা, আড্ডা মার গিয়া সিল কর, সিল। মাথার উপরে তো ছাতি আছে, ছাতিটা যেদিন সইরা যাইব বুঝবি, ওই দিন বুঝবি যে বড় ভাই কি জিনিস আছিল। আর কি দেখো যাওয়ার লাগে, যা আমি একলা থাকুম, যা ফট। তুমি যাই কও আর না কও, আমি কিন্তু তোমার বিয়া দিয়েই ছাড়ব, আর তোমার এই নিয়ে কোনো টেনশন করতে হইব না, যা করার আমি করব, আমি তোমার জন্য মেয়ে দেখব। ঠিক আছে ভাইজান, তুমি এখন থাকো, আমি আসি। আমারে বিয়া এই যে ভাইজান দেখেন আপনার ছোট ভাই কি করছে। এই যে এখানে ছিল 5,000 টাকা, সে এখানে শূন্য বাড়ায়া 50,000 বানাইছে। 5,000 বানাইছে। অবাক হওয়ার কিছু নাই, খুঁজলে আরো হবে এরকম। এই যে দেখেন, একটু দেখতে থাকেন। এই যে 30,000 আছে একটা। হ্যাঁ এখানে দেখেন, এই যে 3 লাখ বানাইছে। আসসালামু আলাইকুম। কোন মসজিদের ইমাম সাহেব আপনি? যেমনে দিতেছেন মনে হয় যেন আজানের মতো। আসসালামু আলাইকুম। জীবনে তো শুনি না এরকম সালাম দেওয়া। ভাইয়া আমি হইলাম ইন্টারন্যাশনাল মানে ঘটক ঝন্টু মিয়া। এটা চেয়ার দে, বাতচিত পরে করতেছি, চেয়ার দে। সৌদি আরব আছিলেন নাকি? সৌদি আরব টৌদি আরব কত জায়গায় গেছে বললে শেষ করা যাবে না। না ওই যে কইলেন যে ইন্টারন্যাশনাল ঘটকের সামনে আন, সামনে আন বেটা। চেহারা দুধতে দেখি না, বহে না। হ্যাঁ বমু হ্যাঁ বসবেন, বসে তো পড়ছেন আবার বউ কি? আচ্ছা বলেন তো কি উদ্দেশ্যে এখানে আসা? উদ্দেশ্য হইলো আমার কাছে বিভিন্ন ধরনের পাত্রপাত্রীর সন্ধান রইয়াছে, যেমন ধরেন দেশি বিদেশি গ্রামের শহরের বিভিন্ন রকমের পাত্রপাত্রীর সন্ধান আমার কাছে আছে। বুঝলাম আপনার কাছে ইরান তুরান রাশিয়া আমেরিকা বহুত পাত্রপাত্রী আছে তাই না? আমার কাছে পাত্রীর সন্ধান নিয়ে আসছেন কি কারণে? আপনি যাইবেন তো ওই সমস্ত জায়গায় যেখানে যোগ্য পাত্র আছে, পাত্রী আছে, ওই সব বাড়িতে। ভুল করে রাখি এইখানে ঢুকে পড়ছে। এইটা একটা কথা বললেন ভাই, আপনার কোন জায়গার পাত্রী দরকার সেটা যদি আপনি আমার বলতে পারেন আমি আপনাকে সংগ্রহ করে দেব। যেমন ধরুন খুলনা, বরিশাল, রাজশাহী, চিটাগাং সব জায়গার পাত্রী আমার দ্বারা আছে। এছাড়াও বিদেশি পাত্রী আমার দ্বারা অভাব নাই। ইরাক, মিশর, কাতার, সুদান, জর্ডান সব দেশের পাত্রী আপনি আমার কাছে পাইবেন, এবং কি মিশরের মুসলিম পাত্রীও আমার দ্বারা পাইবেন। আপনি কি আমার কথা বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন না? যদি কোন বুঝেন না তাহলে বুঝানোরও ব্যবস্থা আছে। আপনি যাই কিছু কর না কোন, আপনার ভিতরে যে আকুবাকু করতে আছে এটা কিন্তু আমি ঠিকই বুঝতে পারছি। ভাই আপনি কি বুঝতে পারতে আছেন না? আমি তো আপনার জন্যই আসছি, আমার কাছে মিনিমাম 300 পাত্রীর ফটো নিয়ে আসছি। আপনি বলেন আপনি পছন্দ করবেন, আমি কাম ঘটাই দিব। আর কি দেখো সব ইশারা আমার ডাউন লাগবো কে? ওর আড্ডি পাছলি এক জায়গায় কইরাতে। ওই যে আইটা আইছে এই কোট আর প্যান্টের মধ্যে ওরে কাইটা কিমা বানায়া মাছের আদার বানায়া দেওয়ারে। আর সাহস কত বড়, আবার আঙ্গুল তুলে কথা কইতেছে ফাজিল। এই ঘটক সাহেব, তোর এত বড় সাহস কেমন নইল রে? তুই ভাইয়ের সামনে আবল তাবল কথা কবার লইছস। আমি কিন্তু আপনার বিরুদ্ধে আইনের আশ্রয় নেব। আপনি আমার যথেষ্ট অপমান করতে আছেন। কি আর তুই আইনের ডর দেখাস? কারে দেখাস? চিরস তুই আমারে? আইন প্রণয়ন করে কে?
এই যে তোর সামনে বয়ে রয়েছে সে, আর আইন রে ইমপ্লিমেন্ট করে কে? এই যে এই দুইজন। সমস্যা আছে একটাই, যে কোনো মুহূর্তে কাটিং টু ফিটিং হয়ে যাবে না, কাটিং টু ফিটিং। ভাইজান ওরে কাটিং টু ফিটিং করতে হইব না, কারণ ওরে আমি পাঠাইছি। তুই আমারে আর কত টেনশন দিবি? কি চাইতেছস? টেনশনে আমি লাইফ সাপোর্টে যাই গিয়া, এটা চাইতেছস? ভাইজান আপনি আজকাল কিন্তু বেশি পেন দিতেছেন। আপনি চিন্তা করে দেখেন, আপনার কিন্তু বয়স হয়েছে, আপনি না হয় একটা ওষুধ খাইয়া যৌবন নাশ করলেন। আমি কি করব? আমি তো টকবকি যুবক, আমার তো ওষুধ খাইলেও কিছু হবে না। আর কি দেখো, মানা কর আমার সামনে এই সমস্ত চাপাবাজি করতে, মানা কর। নাইলে কইলাম আমার ভিসাও লাগাই না আছে, টিকিটও আছে, জাস্ট ওকে করুম, উড়াল দিয়া যাবো দিয়া। ভাইজান আপনি কেন এত পানি ঘোলা করতেছেন? ঘটক আসছে, আপনি দেখেন, আপনি ছবি দেখেন, এটা পছন্দ হলে না আরেকটা দেখেন, সমস্যা তো নাই, প্রচুর মেয়ে আছে, একটা না একটা মেয়ে তো পছন্দ হবেই। ঠিক আছে, আপনার কাছে কি কি কালেকশন আছে দেখান। এই যে দেখ, বন্ধ করেন, বন্ধ করেন, এগুলি দিয়ে আমার চলবো না। আমার লাগবো পরি, ডানা কাটা পরি, ডানা কাটা পরি। কথা বুঝতে পারছেন? ওগুলি থাকলে লয়ে আসেন। এই পাত্রীও আমার দ্বারা আছে, কোনো সমস্যা নাই। দেখমনি ওইটা আর একদিন আসেন, দেখমনি আজকে তো খান খান ফল খান ফল। আজকে তো খালি আপেল আর ওই যে মালটা দিয়া, ওই দিন মনে করেন যে কাচ্চি বিরিয়ানি খাও, হ্যাঁ খাসির বিরিয়ানি। ঠিক আছে, ভালো ভালো কালেকশন লয়ে আসেন, মানে দেখতে শুনতে এখন আর লাগবো না, টাইম নাই তো। হাই কমন বসে রয়েছে, মিটিংয়ে যাবো। এই রাস্তা বাম দিকে, এটা আজকে তাহলে উঠবিয়ে যাবো একদম ওই যে আসসালামু আলাইকুম। এইভাবে সালাম দিবেন, এইভাবে লম্বা করবেন না। ভাইজান আপনি যেটা হয়েছে যে আপনি কি তোমারে কথা কইতে না করছি? তোমারে কইছি সব কামের মধ্যে ঢুকতে চেষ্টা করবে না। ভাইজান যতদিন বাইজা আছে, ভাইজান রে করতে দাও, ভাইজান গেলে গিয়া তখন তুমি কইরো। যাও, তোমার যদি কোনো কাজ থাকে তুমি যাইতে পারো, আমি ওগুলোকে একটু মিটিং করবো। ওই তো কথা বলতে বুঝছি, আর তো এইভাবে হইব না, আমার অন্য ব্যবস্থা করতে হবে। অন্য ব্যবস্থা কি? অন্য ব্যবস্থার কথা কইয়া গেল, বুঝোস কিছু? অন্য ব্যবস্থা কি আবার? ভাই আপনার ছোট ভাই হলো ছোট্ট বলাপা, কত কিছুই তো না বুঝে কয়, এটা হয়তো না বুঝেই কইছে। ওই ছোট্ট বলাপা কি করবো? না বোঝার মধ্যেও অনেক কিছু বোঝার জিনিস থাকে তো। দে আমার কাছে, আমি দেখতেছি, দেখ কলম দে। আচ্ছা, ওই যে সমিলের যে এই যে এটা, ওই যে সমিলের যে গাছ কাটার যে ওটা বলছিলাম যে কত, এই যে বরিশাল থেকে যে গাছ আসছিল, আর ওই যে 20 কোটি। বেশি বাড়াবাড়ি করছেন। তোরা একটু কিসে যা, আমি আইতেছি। ভাইজান আপনার একা যাওয়াটা কি ঠিক হবে? ঠিক বে ঠিক, পরে বুঝুন। আমাকে আর কষ্ট করে পাখি ধরার লিগে ওই জঙ্গলে যাওয়া লাগবে না। ভাই ওই জঙ্গলের বড় পাখিটা নিজে নিজেই আমাকে জঙ্গলে চলে আসছে।
তাইলে আপনি কোন ফুটো করে দেই ভাই? আরে বাবা রে, এটা বলার অপেক্ষা রাখে নাকি? আরে ফুটা করবি আসলাম রে। সিনা দেখছোস বেটা, যত বড় সিনা তত বড় কলিজা। ম্যাগাজিনের মধ্যে গুল্লি আছে কয়টা? ফুল্লো বললো ভাই ঢুকছেন এলাকায়, কথা কোন বড় বড় বেশি বড় হইতেছে। কথা কর লগে তো আসলাম। যা দেখ আরে দেখ, কিরে সেদিনের কথা ভুলে গেছ? ভাই যখন এই এলাকায় ঢুকছে, এই এলাকায় ঢোকার আগে পুলিশকে ইনফর্ম করে ঢুকছে। এইখানে এতদিনে বুদ্ধিমানের মতো এখন কাম করছো। হ্যাঁ সাবাস সাবাস। কিন্তু আমার দিলের মধ্যে তো অন্য জিনিস। কই গেল পাখি? যাহার গানের আমি বনমালা, আমি যার কথার কুসুম ডালা। আবার সে আননোন নাম্বার থেকে। হ্যালো, কে বলতেছেন? হ্যালো, আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি। দূর হ। কি সব আজাইরা কথা কইতেছেন? ডানা কাটা পরি? পরীর কাছে কি আমার মোবাইল ফোন থাকে নাকি? আধুনিক পরি মোবাইল ফোন ব্যবহার করে, এত সুন্দর করে কথা কয়। ও মা, আপনি জানেন না বুঝি? হ্যাঁ, আমি আধুনিক পড়ি। আমি কথাও বলতে পারি, আমি ফোনও চালাতে পারি, আবার মিষ্টি মিষ্টি করে সবাইকে পটাতেও পারি। আচ্ছা, একটু আমারে সত্যি করে এখন তো যে আপনি আমার নাম্বার কই পাইছেন? আপনার আমার নাম্বারটা দিছে কে? আপনার নাম্বারটা আমি সুন্দরবনে পেয়েছি। সুন্দরবনে ঘুরতে গিয়েছিলাম, সেখান থেকে আপনার নাম্বারটা পেয়েছি। সুন্দরবনে? সুন্দরবনে থাকে তো বাঘ, সিংহ, বান্দর, চিতাবাঘ, হাতি, ঘোড়া। ওইখান থেকে নাম্বার পাইলেন কেমনে আপনি? হ্যাঁ, আপনি তো বাঘই। আপনি বাঘ না? আপনার নাম শুনলে এলাকার সব মানুষ ভয়ে কাঁপে। আচ্ছা শুনেন, আমার যদ্দূর মনে হয় যে আপনি আমার সম্বন্ধে অনেক খোঁজ খবর লইছেন। হ্যাঁ, নাইলে এই যে কথাগুলি বললেন এগুলি তো বাইরের লোকের জানার কথা না। আচ্ছা হেয়ালি বাদ দেন তো, সিরিয়াসলি কোন আমার যে আপনার লগে কি আমার পরিচয় আছে, কখনো হয়েছিল এরকম কোনো কিছু? হয়েছে তো, আপনি ভুলে গেছেন? বোটানিক্যাল গার্ডেনে, চন্দিমা উদ্যানে, আরো কত কত জায়গায়। রমনা পার্কেও তো গিয়েছিলাম আমরা, মনে নেই আপনার? শোনেন, হাসাইলেন আপনি, হাসাইলেন এই জন্য যে যেমনি আপনি কইতেছেন রমনা পার্ক, চন্দ্রিমা উদ্যান, ট্রেন স্টেশন, আরো আরো সদরঘাট কিছু জায়গা আছে না যেখানে ভাসমান। কি কইতে চাই বুঝালেন? কি বলতে যাচ্ছেন আপনি, বলেন তো? আমি কি কইতে চাই সেটা কিন্তু স্পষ্ট করে এরপর মুখের উপর কমু যদি আপনি ফোনটা না রাখেন। আরে আরে, আমার কথা শেষ হয়নি তো, আরে শুনুন। আরে আপনি খামাখা ডিস্টার্ব করতেছেন আমারে, বুঝছেন তো কোন শব্দটা ব্যবহার করুন? রাখেন ফোন, রাখেন। আমি একটা ঘরের মধ্যে আছি, ঘরের মধ্যে থাকতে দেন, ডিস্টার্ব করেন না, রাখেন। আজব মানুষ, হ্যাঁ? ব্যাপারটা জমতেই পারলো না। আচ্ছা কি এটা, মানে আমার চারপাশে সব খোঁজ খবর জানে, আবার ফোন দেবো নাকি আরেকটা? না, আবার কালকে ফোন দেব। যাবি কোথায়? যাহার গানের আমি বনমালা, আমি যার কথার কুসুম ডালা, সে রহে কোথায়, কে সেই সুন্দর, কে
কে সেই সুন্দর কে? ভাইজান হুম? কি স্যার কই, আপনি একটা এই যে কি এটা কি এটা নিয়ে কেমন করে যে গান গাইতেছেন? আপনি তো ওরকম ছিলেন না। ওরকম আসিলাম না, কিন্তু ওরকম হয়ে গেছি। ভাইজান আমার মনে হইতেছে কোনো একটা ঝামেলা আছে। আপনার একটা ঘটক নিয়ে আসলাম, ঘটক নিয়ে আইসা এতগুলো মেয়ের ছবি দেখাইলো, আপনি ঘটকরে তাড়াইয়া দিলেন, বিয়ার কথা কোনো কিছুই ভাবতেছেন না। ভাইজান এটা কিন্তু ঠিক করতেছেন না। আপনি যদি তাড়াতাড়ি বিয়েটা না করেন তাহলে কিন্তু একটা ঝামেলা হয়ে যাবে। আপনি কি জানি কি শুরু করছেন? ঝামেলা তো অলরেডি শুরু হয়ে গেছে। মানে নপুরটা হাতে পাওয়ার পরে ঝামেলা অটোমেটিক শুরু হয়ে গেছে। কি কি কে কে সেই সুন্দর কে? কে সেই সুন্দর? তুমি ভাইজানের সাথে বেশি বেশি প্রেম প্রেম খেলা করে যত বেশি পারো টাকা পয়সা হাতিয়ে নিও। আমি যার নুপুরের সঙ্গ, কে সে সুন্দর কে? আমার হাতে বন্ধু। তোর লাশ কেউ খুঁজে পাইব না।